আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সাজেশন নিয়ে, অর্থাৎ পূর্ণাঙ্গ সাজেশন। আমাদের টার্গেট হচ্ছে A+। তো প্রথমে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্পর্কে জেনে নেই। ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্থাৎ শেষ মুহূর্তে যারা প্রিপারেশন নেবেন তাদের ক্ষেত্রে চ্যাপ্টার 2, 3, 5, 6, 7 এবং 8 এটা তিতাস প্রকাশনের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো আপনারা ফোকাস করবেন বা শেষ করবেন। তো আমরা সাজেশনের আলোচনা অংশে চলে যাই। এখানে আপনাদের জন্য 40টির মতো প্রশ্ন আমি রেখেছি, যা শেষ করলে শেষ মুহূর্তে ইনশাল্লাহ ভালো একটি মার্ক আপনারা নিয়ে আসতে পারবেন। এবং নিউমেরিক্যালের ক্ষেত্রে একটি কথা আপনারা অবশ্যই বেসিক ক্লিয়ার রাখবেন, কারণ নিউমেরিক্যালের ক্ষেত্রে দেখা যায় বেসিক থেকেই কিন্তু আপনাদের ম্যাথ হয়ে থাকে, অর্থাৎ আপনাদের ম্যাথ হুবহু কমন পড়ার সম্ভাবনা খুব কম। তাই আপনাদের ভালো একটি রেজাল্ট করতে হলে অবশ্যই থিওরি পার্টে মনোযোগ দিতে হবে এবং বেসিক ক্লিয়ার রাখতে হবে। তো প্রথমত একটু লক্ষ্য করুন, এটা আপনাদের 4 ক্রেডিটের একটি সাবজেক্ট নিউমেরিক্যাল। এখানে আপনাদের এক্সাম টাইম 4 ঘন্টা। এখানে 80 মার্কের আপনাদের এক্সাম হয়ে থাকে। ক বিভাগ থেকে 12টি প্রশ্ন থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, যেখানে আপনাদের 10 মার্ক। এবং খ বিভাগ থেকে আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, এবং ঘ বিভাগ থেকে আপনাদের অ্যান্সার করতে হবে 5টি। এই টোটাল 80 মার্ক। তো এইখানে 1 নাম্বার যে আমি প্রশ্ন রেখেছিলাম তা সর্বশেষ 2021 সালে এসেছিল। এইখানে আপনাদের কিন্তু চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 1 থেকে যদি আমরা বলি, চ্যাপ্টার 1 থেকে কিন্তু খ বিভাগের জন্য একটি মাত্র প্রশ্ন আসবে, এবং চ্যাপ্টার 2 যে রয়েছে এই চ্যাপ্টার 2 থেকে কিন্তু খ বিভাগ এবং ঘ বিভাগেও উভয় ক্ষেত্রে প্রশ্ন এসে থাকে। তো এখানে যে রয়েছে f(x) = 0 সমীকরণে একটি আসন্ন মূল নির্ণয়ের জন্য দ্বিবিভক্তি বা বায়োসেকশন পদ্ধতি, এটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তার পরবর্তী বায়োসেকশন পদ্ধতি ব্যবহার করে এইখানে যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণে একটি বাস্তব মূল, এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আপনাদের নির্ণয় করতে বলেছে। এটা কিন্তু আরও বেশি বলতে পারে, অর্থাৎ 5 দশমিকও বলতে পারে বা 7 দশমিক। তার পরবর্তীতে ফলস পজিশন পদ্ধতি ব্যবহার করে একটি সমীকরণের বাস্তব মূল নির্ণয়। এখানে বায়োসেকশন, ফলস পজিশন, নিউটন র্যাফসন যে রয়েছে এই 3টি থেকে কিন্তু আপনাদের যে কোনো একটি বা ইটারেশন যে পদ্ধতি রয়েছে এই 4টি থেকে কিন্তু 1 থেকে 2টি ম্যাথ আপনাদের খ এবং ঘ বিভাগে আসতে পারে। এখানে আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটি বোর্ড উল্লেখ করে দিয়েছি, অবশ্যই বোর্ড ফলো করে তারপর পড়বেন। প্রথমে একটু লক্ষ্য করুন, আপনাদের 1 নাম্বার থেকে শুরু করে 11 নাম্বার পর্যন্ত এই যে পদ্ধতিগুলো, এইখান থেকে আপনারা কিন্তু 2 থেকে 3টে ম্যাথ আপনাদের কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ খ বিভাগে আসলে কিন্তু 4 মার্কের জন্য এবং ঘ বিভাগে আসলে আপনারা 10 মার্কের জন্য কমন পাবেন, বা ঘ বিভাগে কিন্তু পার্ট আকারে আসতে পারে। পরবর্তীতে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু চ্যাপ্টার 1 থেকে দিয়েছি। আপনাদের তিতাস পাবলিকেশন বই যারা ফলো করবেন তারা লক্ষ্য করবেন, এটা আপনাদের খ বিভাগে আসতে পারে। নিউটনের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ডের যে অন্তর্পাতন সূত্র রয়েছে এই ক্ষেত্রে আপনাদের 13 এবং 14 এই দুটি থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনাদের যদি সূত্র আসে সেই ক্ষেত্রে কিন্তু এক্সাম্পল আসবে না, আবার যদি এক্সাম্পল আসে সেই ক্ষেত্রে কিন্তু সূত্র আসবে না। কিন্তু এই বছর আপনাদের জন্য সূত্র প্রতিষ্ঠা করা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে এই যে বহুপদীর মান নির্ণয়। এই মান নির্ণয় আমি একটু নোট করে দিচ্ছি, একটু হাইলাইটেড পয়েন্ট আপনারা যখন এই মানগুলো নির্ণয় করবেন অবশ্যই ES ক্যালকুলেটর ব্যবহার করবেন, কারণ ES ক্যালকুলেটর ব্যবহার করলে কিন্তু আপনারা অ্যাকুরেট মান পাবেন। নিউমেরিক্যালের ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাকুরেট মান, বিশেষ করে নিউমেরিক্যাল এবং লিনিয়ার অ্যালজেব্রা এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকুরেট মান ছাড়া আপনাদের নাম্বার 0 আসবে, অর্থাৎ ম্যাথ নাম্বার 0 দিবে। তাহলে অবশ্যই আপনারা ES ক্যালকুলেটর ব্যবহার করার চেষ্টা করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ নোট যখন একটি ম্যাথ আপনারা করবেন, এই ম্যাথটি করার পর আপনাদের ক্যালকুলেটর আরেকটি ম্যাথ করার পূর্বে অবশ্যই ক্যালকুলেটরে রিসেট নিয়ে দিবেন। এই থেকে একটি প্রশ্ন আপনাদের কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে 17 নাম্বারে যে আপনাদের থিওরি পার্টটা রয়েছে এটা সর্বশেষ 2018 সালে এসেছিল, এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে এই যে জনসংখ্যা থেকে ল্যাগ্রাঞ্জের বা গাউসের অগ্রপাতন, এই এক্সাম্পল থেকে কিন্তু একটি এক্সাম্পল আপনাদের 10 মার্কের জন্য ঘ বিভাগে এসে থাকে। অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বেন এবং যখন ম্যাথগুলো সমাধান করবেন অবশ্যই বেসিক থেকে ক্লিয়ার রাখবেন, স্টেপ বাই স্টেপ শিখবেন, যাতে এইখানে যদি ডিজিট চেঞ্জ করে দেয় বা সমীকরণ চেঞ্জ করে দেয়, আপনারা ডিজিট পরিবর্তন করে দিলেও আপনারা যাতে সমাধান করতে পারেন। এইখানে এই পর্যন্ত এই 21 পর্যন্ত যে ছিল এই 4টি থেকে কিন্তু একটি কমন পড়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এরপর তো আমরা এই অংশ চলে যাই। এই যে যোগজীকরণ বা সাংখ্যিক যোগজীকরণের ক্ষেত্রে 1/3 রুল বা 3/8 যে সিম্পসন রুল রয়েছে, এই থেকে কিন্তু একটি ম্যাথ আপনাদের আসার সম্ভাবনা অনেক বেশি। আপনাদের কিন্তু এই টপিক থেকে গত বছর একটি ম্যাথ এসেছিল, আপনারা এই বছরে পড়বে। আপনারা এই বছর অবশ্যই থিওরি পার্টে একটু মনোযোগ দিবেন, অর্থাৎ থিওরিটা আগে শেষ করবেন।
তার পরবর্তীতে এই যে ট্রাপিজয়েডাল, এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু প্রশ্ন আমি আপনাদের জন্য রেখেছি, আপনারা একটু খেয়াল করবেন। যখন একটি প্রশ্ন আপনারা সমাধান করা শিখে যাবেন যে কোনো সমীকরণ অনুসারে, তার পরবর্তীতে যে কোনো সমীকরণ দেওয়া থাকলে কিন্তু খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে যে আমি ম্যাথগুলো দিয়েছি তা খুব মনোযোগ সহকারে শেষ করার। এবং এইখানে একটু লক্ষ্য করুন, এখানে 26 নম্বরে যে আয়লারের পদ্ধতি রয়েছে, এটা আপনাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই খুব ভালো করে শেষ করবেন। 27 নাম্বার যে রয়েছে, এইখান থেকে আপনাদের যে এই অংশটুকু রয়েছে, এই 3টি থেকে এই 4টি থেকে কিন্তু আপনাদের 1 থেকে 2টি আসার সম্ভাবনা সবচাইতে বেশি। ওই পাশে একটি আয়লারের উপপাদ্য ছিল এবং এইখানে যে 4টি রয়েছে অর্থাৎ 30 পর্যন্ত এই 5টি যদি শেষ করতে পারেন তাহলে কিন্তু 1 থেকে 2টি প্রশ্ন আপনারা ঘ বিভাগের ক্ষেত্রে কমন পেতে পারেন। এর পরবর্তীতে অংশ একটু লক্ষ্য করুন, 31 নাম্বার যে রাঞ্জি কুটটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে রাঞ্জি কুটটার ক্ষেত্রে সমীকরণ যেটা প্রথম ক্রমের সাধারণ অন্তরক সমীকরণ সমাধানের জন্য দ্বিমাত্রিক যে রাঞ্জি কুট্টা পদ্ধতি নির্ণয় করে, এইটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। অবশ্যই এই থিওরামটি খুব মনোযোগ সহকারে শেষ করবেন। আপনাদের এই বছর ম্যাথের চাইতে কিন্তু এই থিওরামটি আসার সম্ভাবনা সবচাইতে বেশি। আশা করছি এই 4টি যদি আপনারা শেষ করেন তাহলে কিন্তু এখানে 1 থেকে 2টি আপনারা ইনশাল্লাহ কমন পাবেন, তাও ঘ বিভাগের জন্য। তার পরবর্তীতে হচ্ছে গাউস অপসারণ পদ্ধতিতে নিচের যে সমীকরণ জোটের সমাধান করো, এই দুটি সমাধান করলে ইনশাল্লাহ ঘ বিভাগে একটি আপনারা কমন পাবেন বা হচ্ছে খ বিভাগে কিন্তু কমন পেতে পারেন। এখানে রৈখিক সমীকরণ জোটের যে গাউস জর্ডান রয়েছে, এই পদ্ধতি আপনারা শেষ করবেন। এইখানে কয়েকটি আমি রেখেছি। এবং উৎপাদকায়ন পদ্ধতিতে যে এখানে নিচের রৈখিক সমীকরণ জোটের সমাধান, অর্থাৎ এই কয়েকটি যদি শেষ করতে পারেন এইখান থেকে কিন্তু 1 থেকে 2টি আপনারা খ বিভাগ এবং ঘ বিভাগে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে হচ্ছে গাউস অপসারণ পদ্ধতি। আপনাদের জন্য কিন্তু এই যে গাউস অপসারণ পদ্ধতির এখানে থিওরাম পার্টটা এবার গুরুত্বপূর্ণ, অবশ্যই খুব মনোযোগ সহকারে শেষ করবেন। এখানে কিন্তু আমি হচ্ছে ম্যাথগুলো আপনাদের বোঝার সুবিধার্থে বোর্ড সহকারে তুলে দিয়েছি, অবশ্যই ম্যাথগুলো শেষ করবেন। এখানে রয়েছে গাউস জ্যাকোবি পদ্ধতিতে নিজের রৈখিক সমীকরণ জোটের সমাধান, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যা সর্বশেষ 2021 সালে এসেছিল। এখানে 39 নাম্বার যে অংশটুকু রয়েছে, এইখান থেকে কিন্তু একটি আপনাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ইনশাল্লাহ একটি আপনারা কমন পাবেন। তার পরবর্তীতে হচ্ছে 40 নাম্বারে আমি এখানে 3টি ম্যাথ রেখেছি, এই 3টে থেকে কিন্তু একটি ম্যাথ আপনারা ঘ বিভাগে ইনশাল্লাহ 10 মার্কের জন্য কমন পাবেন। অবশ্যই নিয়ম সহকারে পড়াশোনা করবেন যাতে হচ্ছে আপনারা বেসিক ক্লিয়ার থাকে এবং আপনারা যে কোনো প্রশ্ন সমীকরণ চেঞ্জ করে দিলেও আপনারা শেষ করতে পারেন। এবং শেষ মুহূর্তে বিভাগের জন্য হচ্ছে বিগত 2016 থেকে 21 সাল পড়বেন এবং অবশ্যই প্রত্যেকটি ম্যাথের কিন্তু নিয়ম প্লাস হচ্ছে বেসিক পড়বেন, কারণ নিউমেরিক্যালের ক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে বোর্ড প্রশ্ন যদি আপনারা খেয়াল করুন তাহলে ম্যাথের ক্ষেত্রে দেখবেন হচ্ছে ম্যাথগুলো কিন্তু রিপিটের সংখ্যা একদমই কম। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের বেসিক ক্লিয়ার রাখতে হবে এবং হচ্ছে আমাদের নিয়ম শিখতে হবে যাতে করে আমরা কি করতে পারি, এই ম্যাথগুলো সমাধান করতে পারি। এই ছিল মোটামুটি হচ্ছে আপনাদের শেষ মুহূর্তের সাজেশন। আমি আবারও কিছু চ্যাপ্টার হাইলাইটেড করে দিচ্ছি, যারা হচ্ছে তিতাস পাবলিকেশনের বই ফলো করবে তাদের ক্ষেত্রে 2, 3, 5, 6, 7, 8 এই চ্যাপ্টারগুলো যদি শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফার্স্ট ক্লাস থেকে শুরু করে A প্লাসে চলে আসবে। এবং ক বিভাগে অবশ্যই ভালো করে ফোকাস দিবেন, কারণ ক বিভাগে যদি আপনার 8 মার্ক তুলতে পারেন সেই ক্ষেত্রে পাস করা থেকে শুরু করে ভালো রেজাল্ট তোলা অনেকটা ইজি হয়ে যাবে। এই ছিল হচ্ছে শেষ মুহূর্তে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আলোচনা। আপনারা কিন্তু নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটি চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়া আছে, সেটা একটু দেখে নেবেন, সেক্ষেত্রে আপনাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। এবং সেই ভিডিওটি দেখার পর অবশ্যই এই সাজেশনটা ফলো করবেন এবং বেসিক ক্লিয়ার রাখবেন, ক্লিয়ার রেখে নিয়ম অনুসারে পড়াশোনা করবেন এবং অবশ্যই ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।